আসসালামু আলাইকুম। আজকে রমজানের শেষ দিন আর যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, তাই আমার ছোট বোন এখানে লেবু কেটে নিচ্ছে শরবতের জন্য। দেখতে দেখতে কিভাবে জানি রমজান শেষ হয়ে আসছে। এবারে রমজান যে কিভাবে চলে গেল টেরই পাওয়া গেল না। রমজান শেষ হয়ে আসছে এটারও একটা খারাপ লাগা, আর রমজান পরে ঈদ আসছে এটারও একটা ভালো লাগা কাজ করছে মনে। তো এই তো শরবত হয়ে গেছে, এখন আমরা নিচে সবকিছু বিছিয়ে নিয়ে ইফতারের সবকিছু আইটেম নিচে রাখা শুরু করলাম। আজকে শেষ ইফতার, তাই তেমন কিছু ছিল না, সামান্য কিছু দিয়ে ইফতার করে নিলাম। আর ইফতারের পর আমরা চলে গেলাম মার্কেটে, চাদরের দোকান। আমার বড় বোন চাদর কিনবে, তাই প্রথমে আমরা এখানে চলে আসি। আর এখানে অনেক সুন্দর সুন্দর আর অনেক কালারফুল চাদর পাওয়া যায়, তাই আমরা সবাই মিলে দেখছিলাম। চাদরগুলি কোয়ালিটিও অনেক ভালো ছিল, তাই এখান থেকে আমরা আমাদের রুমের জন্য একটা চাদর কিনে নিলাম। সম্পূর্ণ মার্কেট সুন্দর করে সাজানো হয়ে গেছে ঈদের জন্য, আর অনেক ভিড়ও ছিল। সবাই একসাথে ঈদের জন্য মার্কেটিং করছে। মার্কেটে মূলত যাওয়া হয়েছিল বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য। সব ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চাদের জন্য কমফোর্টেবল জামা কাপড় খুঁজছিলাম। এখানে বাচ্চাদের জন্য এবং টিনেজের বয়সদের জন্য অনেক সুন্দর সুন্দর টপস এসেছে। ছেলে মেয়ে সবারই জামা কাপড় আছে এখানে। এখানে ব্যাগ ছিল, বাচ্চাদের জন্য অনেক পুতুল ছিল, অনেক সুন্দর 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 করে এখানে সাজানো হয়েছিল। কিন্তু এই কর্নারটি ছিল আমার সবচেয়ে পছন্দের, কারণ অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল। তারপরে ছিল বাচ্চাদের জন্য পানির পট। এই কর্নারটি ছিল অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো। বাচ্চাদের আকর্ষণের জন্য এখানে সুন্দর করে সাজানো হয়েছিল, যাতে বাচ্চারা বোরিং না হয়। আর এই ছিল আমার লুক। আমি কালো পরতে খুব পছন্দ করি, তাই সবকিছু ছিল কালো। আর উপরে আবায়াটা ছিল পেঁয়াজ কালারের। এই আবায়াটা আমি নিজে ডিজাইন করেছি, কিন্তু টেইলার দিয়ে বানিয়ে নিয়েছি। যখন আমি জামা কাপড় সেলাই করতে পারতাম না, তখন আমি এটা বাইরে থেকে বানিয়ে নিয়েছি। আর এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটার কোনো কালার ছিল না বলে আমি এটা নিতে পারিনি। কিন্তু জামার ডিজাইনটা অনেক সুন্দর ছিল, কিন্তু নেক্সট এটা বানাবো চিন্তা করছি। আর এই ড্রেসটা আমার ছোট বোনের জন্য কমফোর্টেবল একটা ড্রেস পেয়েছি, তাই এটা নিয়ে নিলাম। আর অনেকগুলো দেখছিলাম, কিন্তু ওইটার মতো আর ভালো কোনোটা পাই নাই, তাই আর নিতে পারি নাই। এই ছিল আমাদের কেনাকাটা। তো বাসায় চলে আসি। তারপর বাসায় আসার পর আমরা এই যে পেয়ারা মাখা খাচ্ছিলাম। পেয়ারা মাখা আমাদের বাসা সবারই অনেক পছন্দের, তাই বেশিরভাগ সময় পেয়ারা আমরা এইভাবে মাখিয়ে খাই। তারপর আমার বোন গরম লাগছিল বলে একটা আইসক্রিম বক্স নিয়ে আসে, আর আমরা সবাই মিলে আইসক্রিমটা এনজয় করি। এই আইসক্রিমটা 2 ফ্লেভারের একসাথে থাকে, চকলেট এবং ভ্যানিলা। উপরে থাকে চকো চিপস, খেতে খুবই মজাদার। আর আমার বোন বেশি করে চকো চিপস ওয়ালা যে কুপটা ছিল সেটা আমাকে দিয়ে দেয়। আর এই যে আমার ভাগ্নি ক্যামেরা না পেয়ে খুব মুখ কুমড়া করে রেখেছে। তো সবাই মিলে আইসক্রিম এনজয় করলাম। আর এটা হলো আমার ঈদের ড্রেস। আসলে এই ড্রেসটা আমি অনেক আগে বানাবো চিন্তা করছিলাম, কিন্তু আর কোনো ডিজাইন পাচ্ছিলাম না বলে বানাতে পারিনি। এটা আমার বড় বোন আমাকে গিফট করে। তো চিন্তা করলাম এবারে এটাকে কর্সেট, যেহেতু এবারে অনেক ট্রেন্ডিংয়ে চলছে, তাই কর্সেটই বানিয়ে ফেলি। আমার ছোট বোনও বললো যে কর্সেট বানিয়ে নাও এটা। তো এভাবে আমি কর্সেট বানানোর জন্য প্রথমে সালোয়ারটা কাট করে নিলাম। তারপর আমি উপরের পার্টটাও আগে কেটে রেখেছিলাম। এই যে কাটাকাটি শেষ, এখন আমি এটাকে সেলাই করে নেব। প্রথমে সালোয়ারটাকে সেলাই করে নিলাম, যেহেতু সালোয়ারটা সেলাই করতে সময় কম লাগে। তারপর টপটা সেলাই করে নেব। প্রথমে গলাটা সেলাই করে নেব। তারপর দুইটা হাতা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে তারপর সাইডে যে মুড়িটা আছে সেটা সেলাই করে নিলেই হয়ে যাবে আমার কর্সেট সেলাই করা। তারপর আমরা রাতে সবাই মিলে একসাথে মেহেদি লাগালাম। আর এটা হলো আমার ভাগ্নি, ওকে খুব জোর করে মেহেদি লাগানো হচ্ছিল। ও লাগাবেই না, এভাবে শক্ত করে ধরে ওকে লাগানো হচ্ছিল। আর সামনে দেওয়া হয়েছিল কোকোমেলন ওকে দেখার জন্য। আর আমার ছোট ভাই বউ ওকে সুন্দর করে
এভাবে মেহেদি লাগাচ্ছিল। আর আমার ছোট ভাইয়ের বউ অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে। আর এই যে আমি যেরকম পারি সেভাবে মেহেদি লাগিয়ে নিলাম, তারপর ডিজাইন করে লাগাবো। আর শুকানোর পর এই যে এরকম হয়েছে এটা। তারপর সবার অনেক ক্ষুধা লাগছিল। আর এটা স্পাইসি বুলদাক রামিয়ান আমার বোনের খুবই পছন্দ, ও ঝাল খেতে খুব পছন্দ করে। তাই যারা ঝাল খেতে পারেন না তারা এটা থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন। এই তো মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই এটা খেয়ে নিলাম। খুব ঝাল ছিল। তো খাওয়া শেষ সবার। আর এইভাবে শেষ হয়ে গেল আমাদের চাঁদ রাত। ঈদের দিন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলা উঠে আমার প্রথম কাজ ছিল হলো আমার বিছানাটা ঠিক করা। নতুন চাদর নিয়ে এসেছিলাম এবারের জন্য, তাই এটাকে বিছিয়ে নিলাম। আর এটা আমাদের নতুন বাসায় প্রথম ঈদ। আর সকাল সকাল 1 কাপ চা অনেক মিস করছিলাম, সকালবেলায় চাটা। আর এইদিকে আমার এক ছোট বোন আরেক ছোট বোনকে সাজিয়ে দিচ্ছে। আমার এই বোনটি অনেক সুন্দর করে মেকআপ করতে পারে, ওর মেকআপের স্কিল অনেক ভালো। আমি বলছিলাম বলে ও খুব হাসাহাসি করছিল। আর এটা হলো ওর মেকআপ প্যালেট। ওর কাছে অনেক সুন্দর সুন্দর মেকআপ প্যালেট রয়েছে। ও যেহেতু বাইরে বের হবে তাই ওর ড্রেসটাই আমি দেখিয়ে দিলাম আগে। এটা একটি পাকিস্তানি ড্রেস। ড্রেসটার কাজ অনেক সুন্দর করা, এবং হাতাটা অনেক সুন্দর করে কাজ করা ছিল। আর এটা হলো আমার ঈদের ড্রেস, যেটা আমি নিচে ডিজাইন করে বানিয়েছি। কাপড়টা অনেক সফট ছিল, যেটা পরে অনেক আরাম পাচ্ছিলাম। আর জুতা এবং এই ব্যাগটা আমি চায়না থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এই তো এই ছিল আমাদের ঈদের দিন। আমি যেহেতু ঈদের দিন বাইরে বের হই না, তাই সারাদিন বাসায় থাকি। দিন শেষে এখন 2 বোন মিলে নুডলস এবং পাস্তা খাচ্ছিলাম আর ASMR ভিডিও দেখছিলাম। আর এইভাবে শেষ হয়ে গেল আমাদের ঈদের দিনটি। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।